নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে সব্যসাচী। সব্যসাচী, আরও একটা বছরকে এবার বিদায় জানানোর পালা, নতুন বছরকে স্বাগত জানানোর পালা, আর রীতিমতন গোটা বাংলা এই মুহূর্তে সেলিব্রেশনের মুডে রয়েছে। ভালোই মন্দে 365 দিন আমরা পার করে আসলাম, আরও একটা নতুন বছর। আর বছরের শেষ দিনে গোটা দেশ আমরা দেখছি যে রীতিমতন মাতোয়ারা, এবং এই বাংলায় বা বাদ যায় কেন? যেই জায়গাগুলো, দর্শনীয় জায়গাগুলো, পর্যটন ক্ষেত্রগুলো সমস্তটাই কিন্তু সকাল থেকেই রীতিমতন ভিড় জমেছে। আমাদের প্রতিনিধিরাও রয়েছেন, আমরা সেদিকেও একবার নজর রাখি। সব্যসাচী, একদমই কে কে রয়েছেন একবার দেখে নিই। চিড়িয়াখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক, কমলাক্ষ রয়েছেন সায়েন্স সিটি থেকে, এবং ইকো পার্ক থেকে রয়েছেন শুভদীপ। আমি শুরুতে অর্কর কাছে যাব, কারণ নীলাঞ্জনা কিছু হলেই যাবতীয় উৎসবে এই জায়গাটায় ভিড় আগে হবেই হবে। ফলে বছর শেষ, সেই জায়গায় দাঁড়িয়ে চিড়িয়াখানায় ভিড়। অর্কর পেছনেই আমরা দেখতে পাচ্ছি বাজে অর্ক 12টা, তার মধ্যে ভিড় একটু 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 করে বাড়তে শুরু করে দিয়েছে। সংখ্যা 25,000-এর কাছাকাছি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে। তো একবার ভিড়টা দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম যেখানে বাঘ মামা তিনি যেখানে রয়েছেন, তার যেখানে থাকার কথা সেখানেই রয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবে চিড়িয়াখানা আগত সমস্ত মানুষের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই বাঘ মামা। কিন্তু যে বিষয়টা হচ্ছে, এখন বাঘ মামা ঘুরছে এবং প্রায় সকলেরই কিন্তু একটা আর্জি, তারপরই বাঘ মামা কোটানকো সবাই যেন বলতে চেষ্টা করে যারা তিনি ঘুম থেকে উঠে একবার দর্শন দেন। কিন্তু আবারও বলছি, তিনি ঘুমোচ্ছে কিন্তু তারপরে এতটা ভিড় রয়েছে, কিন্তু আবারও বলছি তিনি ঘুমোচ্ছে কিন্তু তারপরে এতটা ভিড় রয়েছে। এবং যত বেলা গড়াচ্ছে, তুমি বলছিলে কিন্তু বহু জায়গা থেকে আসছে, বাচ্চারা রয়েছে, বাচ্চাদের সঙ্গে বহু বাড়ির লোকেরা আসছেন। এবং আমি একটু বাচ্চার সাথে একটা কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছো? আমরা বেলাঘাটা দিয়ে এসেছি। না, বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি অর্কর কাছে পরে আবারও আসার চেষ্টা করবো। অর্ক, তোমার কাছে পরে আবার আসবো। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু যদি তুমি সরে যাও ওই জায়গা থেকে, পরে আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। একটু নীলাঞ্জনা, কমলাক্ষর কাছে যাওয়া যাক। একদমই আলিপুর চিড়িয়াখানা, তুমি যেমনটা বলছিলে যে এইরকম একটা ছুটির দিন সেলিব্রেশনের মুডে আলিপুর চিড়িয়াখানায় যেরকম ভিড় হবে, সায়েন্স সিটিও কিন্তু তেমনই আর একটা জায়গা। বিশেষ করে ছোটদের তো ভালো লাগার জায়গা, তবে বড়রাই বা বাদ যায় কেন? পিছনে কমলাক্ষর, পিছনে সেই ছবি কথা বলছে রীতিমতো। কমলাক্ষ, একেবারেই সব্যসাচী, নীলাঞ্জনা, তোমাদের জানিয়ে রাখি, নেটওয়ার্কের সমস্যা সব জায়গায় হবে আজকে। তার কারণ যে পরিমাণ মানুষ, যে পরিমাণ উন্মাদনা, যে পরিমাণ উচ্ছ্বাস, বর্ষ শেষের এই সময়টায় কার্যত তিল ধারণের জায়গা নেই কলকাতা শহরের হট ডেস্টিনেশনগুলো। শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা বিশ্বেই কিন্তু আজকে যারা একটু ঘুরতে ভালোবাসেন, যারা বছরভর অপেক্ষা করেছিলেন পরিবার নিয়ে বেরোবেন, তারা আজকের এই ছুটির দিনটায় তারা বেরিয়ে পড়েছেন একেবারে পরিবার নিয়ে। ফেস্টিভ মুডে প্রত্যেকেই রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসছেন মানুষজন। তুমি দেখতেই পাচ্ছ যে সায়েন্স সিটির মেন গেট দিয়ে ঢোকার পর টিকিট কাউন্টারের সামনে হাজার হাজার মানুষ প্রতি মুহূর্তে ঢুকছেন। আমরা কিন্তু এই হিসেব পেছনে তো একদম স্কুল স্টুডেন্টরা একেবারে লাইন দিয়ে বছর শেষে ঢুকছে, সেই ছবি দেখতে পাচ্ছি। একেবারেই সেই কথাই তোমাকে বলছিলাম, স্কুল পড়ুয়ারা কিন্তু এই মুহূর্তে তারা লাইন দিয়ে ঢুকছে। আসলে সায়েন্স সিটিতে একদিকে যেমন বিভিন্ন বয়সী মানুষজন তারা আসেন, তার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের কাছেও কিন্তু ভীষণভাবে আকর্ষণীয়। শুধুমাত্র রোপওয়ে বা ডায়নামোশন বা স্পেস থিয়েটার নয়, বিজ্ঞান নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আমোদ প্রমোদের প্রচুর ঢালা উপকরণ রয়েছে, এবং সেই লক্ষ্যেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। আমার সঙ্গে রয়েছেন কিশোরী তানিকা। তানিকা, কোথা থেকে আসছে? কলকাতা। কলকাতা তো আমরাও কলকাতার মধ্যে। কলকাতার কোথায়? শেওড়াফুলি, হুগলি থেকে। হ্যাঁ। তো কেমন ভিড় দেখছো? মানে আজকে কি প্ল্যান সারাদিনে? আজকে ঘুরবো, খাবো, আর কি অনেক মজা হবে। ভিড় কেমন দেখছো সায়েন্স সিটি? অনেক ভিড় আছে আজকে, 31st বলে অনেক ভিড় আছে। আর সারাদিন শুধু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি? হ্যাঁ, আর কিছু না। তুমি কোথা থেকে আসছো? শেওড়াফুলি থেকে। ভিড় কেমন দেখছো? আর আজকে সারাদিনে 31st-এর প্ল্যান কি তোমার? আজকে সায়েন্স সিটি ঘুরবো। আর রোপওয়ে চড়েছো নাকি? হ্যাঁ, রোপওয়ে চড়েছো? না, এখন এসেছি। এই এখন শুধু অপেক্ষা, অনন্ত অপেক্ষা, কারণ টিকিটের সামনে লম্বা লাইন। এই স্কুল পড়ুয়া যারা এসছে ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কোন স্কুল থেকে এসছে? কাহা সে আ रहे? जन्मी पूर्णिया। आज प्लानिंग क्या है? 31st का प्लानिंग क्या है? ये घूमना है, मस्ती करना।
সব্যসাচী দেখতেই পাচ্ছ আরও একবার এই স্কুল পড়ুয়া এবং গোটা পরিবার নিয়ে যারা যারা এসছেন সায়েন্স সিটিতে এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই। প্রতি আধ ঘন্টায় 5,000 মানুষ ঢুকছেন। সায়েন্স সিটি অথরিটির যে হিসেব সেটা আমরা পাচ্ছি, এবং একদিকে রোপওয়ে, অন্যদিকে বিভিন্ন রকম যে ডেস্টিনেশনগুলো রয়েছে তাতে কিন্তু উপচে পড়ছে ভিড়। এই ভিড় যত সময় গড়াবে ততই কিন্তু এই ভিড়টা বাড়বে। সব্যসাচী, একদমই সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর এটাও নিরঞ্জনা ইন্টারেস্টিং, এই যে বিজ্ঞানকেও যে ভালোবাসার মধ্যে এবং মজার মধ্যে নেওয়া যায়, সেটা কিন্তু সায়েন্স সিটি অন্যতম গর্বের জায়গা, এবং এখানেও এত ভিড়, এটাও কিন্তু ভালো লাগার। চিড়িয়াখানা অর্কর কাছে পরে আবার আমরা যাওয়ার চেষ্টা করব, তবে আর একটা ডেস্টিনেশন তো রয়েছে আমাদের নাকি? একদমই, ইকো পার্ক। আর এখন যে ছবি আমরা দেখতে পাই সব্যসাচী, যে ইকো পার্কও কিন্তু একটা অন্যতম হট ডেস্টিনেশন। তুমি দেখো আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছে, বিশাল জায়গা এবং রীতিমতন খোলামেলা, বিশেষ করে বাচ্চাদের তো একটা আনন্দ, এবং সেই ছবি আমরা দেখতেও পাচ্ছি শুভদীপ। নীলাঞ্জনা, সব্যসাচী, যেহেতু এবারে 31 ডিসেম্বর সানডে, তাই শহরের সমস্ত উইকেন্ড ডেস্টিনেশনগুলো, যেগুলো এই মুহূর্তে ইয়ার এন্ড ডেস্টিনেশনও বটে, সেগুলোতে ভিড়ের একটা প্রতিযোগিতা চলছে, এটা বলাই যায়। যেরকম আমরা দুর্গাপুজোর সময় দেখতে পাই বড় বড় পুজোর মণ্ডপগুলোর মধ্যে ভিড়ের প্রতিযোগিতার একটা ঠান্ডা লড়াই চলে, সেই লড়াইটা যে আজ এই মুহূর্তে সমস্ত ডেস্টিনেশনে চলছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো বিভিন্ন জায়গার ছবি দেখে। ইকো পার্কের ছবিটা আমি একবার দেখাবার চেষ্টা করব। আবার চারদিকে দেখো প্রচুর মানুষ। ইকো পার্কের বিশাল একটা জায়গা জুড়ে এই ইকো পার্ক, যেখানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিনোদন, সময় কাটানোর নানা ব্যবস্থা, এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় এক এক করে বাড়ছে। আমি তোমায় দেখাবো কৃষ্ণনগর থেকে কোলাঘাট সমস্ত জায়গা থেকে মানুষ আসছেন, এবং আমি ছোট ছোট করে একটু ছবি দেখানোর চেষ্টা করব। দেখবে কিছু মানুষ আছেন যাদের তাড়া রয়েছে, তার কারণ অনেকে দূর থেকে সেই কলকাতার বেশ কয়েকটা পয়েন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার কিছু মানুষ আছেন যারা নিরিবিলিতে বসে আছেন, যাদের খুব একটা তাড়া নেই। আজ ছুটির দিন, বছরের শেষ দিন, নতুন বছরের অনেক ইচ্ছে, অনেক আশাকে সঙ্গে নিয়েই আজকের দিনটা পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কাটাবেন একদম নিরিবিলিতে, কোথাও কোনো তাড়া নেই। দেখবে অনেকেই বসে আছেন, একটু ছায়া খুঁজে নিয়ে সেই ছায়াতে জিরিয়ে নিচ্ছেন, এরপর আবারও হাঁটাচলা শুরু করবেন। তারপর মাঝে মাঝে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, অনেকেই খাওয়া দাওয়া করছেন, এবং তুমি দেখবে এখানে বিভিন্ন রাইড রয়েছে, সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন ছোটো ছোটো কচি কাচারা। আমি একটু এদিকটা জলের দিকটা আসার চেষ্টা করব। অসাধারণ সুন্দর দৃশ্য এই ইকো পার্কের বিভিন্ন প্রান্তে। সেভাবে শীতের কামড় নেই, কিন্তু হালকা শীতের আমেজ নেই। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? আমরা দত্তপুকুর থেকে আসছি। আচ্ছা, আজকে সারাদিন কি ইকো পার্কে? হ্যাঁ। আর কোথাও যাওয়ার প্ল্যান নেই? না না, এখানেই আজকে সারাদিন ইকো পার্কে, এবং ইকো পার্ক অনেকটা সময় লাগবে যদি ঠিকঠাক করে ইকো পার্ক ঘোরা যায় এবং সমস্ত জায়গায় যাওয়া যায়। আমি একটু কথা বলার চেষ্টা করবো, অনেকেই রয়েছেন এখানে। একটু কি কথা বলা যাবে? কোথা থেকে আসছেন আপনারা? আমরা সোনারপুর থেকে এসেছি। সোনারপুর থেকে এসছেন। আচ্ছা, আজকে সারাদিন কি ইকো পার্কে? হ্যাঁ, ইকো পার্কে সারাদিন আজকে। সারাদিন আজ ইকো পার্কেই, এবং ইকো পার্কেই এভাবেই ঘোরাফেরা, মজা, আনন্দ, খাওয়া দাওয়া চলছে, এবং সমস্ত মানুষ একেবারে ছুটির মেজাজে, ছুটির মুডে আজ গোটা দিনটা কাটাবেন। 31 ডিসেম্বর, শুধু তাই নয়, ডিসেম্বরের আজকের এই শেষ দিনটা সানডেও বটে, এবং সেটাই হয়তো একটা বাড়তি পাওনা। গোটা বিশ্বজুড়ে যে ছবি, সেই ছবি গোটা দেশেও, আর এই মুহূর্তে কলকাতার সমস্ত জায়গাতেও। চিড়িয়াখানার যে ছবি তোমরা দেখাচ্ছিলে, সায়েন্স সিটির যে ছবি দেখাচ্ছিলে, একই সঙ্গে ইকো পার্কেও একই রকম আনন্দ, উদযাপন এবং ছুটি কাটানোর অসাধারণ ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।